নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। শীতের বেগুন ভাজা খেতে কার না ভালো লাগে, তবে বেগুন ভাজার সময় এত বেশি পরিমাণে তেল শুষে নেওয়ার কারণে আমরা অনেকেই বেগুন ভাজা খেতে চাই না। আজ কিন্তু আমি এমন একটি ম্যাজিক পদ্ধতি দেখাবো যাতে করে বেগুন ভাজার সময় তেল বেশি লাগবে না আর বেগুন ভাজাও বেশ মুচমুচে তৈরি হবে। আশা করছি আমার আজকের এই বেগুন ভাজার রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আর উপকারেও আসবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে বড় সাইজের একটি বেগুন নিয়েছি। সাধারণত বেগুন কেটে আমরা জলে ফেলে দিই, তবে এই প্রসেসে বেগুন ভাজা করার জন্য প্রথমে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার সুতির কাপড়ে মুছে নিয়েছি। এরপর বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনের বোটার দিকটা কেটে বাদ দিলাম। এবার একটু পুরু পুরু করে স্লাইস করে কেটে নেব। যেহেতু বেগুনটা একটু মোটা, তাই আমি মাঝ বরাবর একটু ফালি করে নিয়ে তারপর এভাবে একটু পুরু করে করে কেটে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি পাতলা করে কাটবার প্রয়োজন নেই। আর বেগুনগুলো কেটে কিন্তু আর জলে ধোয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছি। এখন এই সমস্ত বেগুনকে আমি একটি বোলের মধ্যে রেখেছি। প্রথমে খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, যেটা ক্যামেরার অফ থাকার জন্য আমার দেখানো হয়নি। এখানে আমি অল্প হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার বেগুনটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট হতে। বেগুনটা ম্যারিনেট হতে থাক, সেই সময় আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। বেসন ছাড়াও এখানে আমি নেব 1 চামচের থেকে একটু বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো যে কোনো একটা কিন্তু নিতে পারেন। চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার নিলে বেগুন ভাজাটা বেশ মুচমুচে তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে তেলটাও বেশি শুষে নিতে পারবে না বা তেলটা কম লাগবে এই কারণে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচের একটু বেশি, 2 চামচ বেসন দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য। আর তারপর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে করে একটুখানি ঝালঝাল হয়। তবে লঙ্কার গুঁড়োটা দেয়া না দেয়া কিংবা কতটা দেবেন সেটা একেবারেই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা দিলে বেগুন ভাজা খাওয়ার সময় অনেক সময় মুখে চুলকোয়, সেটা হবে না। তাছাড়াও চিনিটা দিলে বেগুনটা বেশ মুচমুচে হয়ে ভাজা হবে, রঙটাও সুন্দর হবে। এছাড়াও এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প লবণ আর দিচ্ছি এখানে 1 চামচের একটু কম পরিমাণ সুজি। মোটামুটি যে সমস্ত উপকরণগুলো আমি দিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে বা বেশ ঘরোয়া উপকরণ। এরপর এই সমস্ত শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন যে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো নিয়ে নিলাম। লবণ দেওয়ার কারণে বেগুনটা অল্প অল্প একটু ভিজে যাবে, সে কারণে এই মিশ্রণটা খুব সহজেই বেগুনের গায়ে লেগে যাবে। এভাবেই বেগুনটাকে আমরা কোট করে নেব। দেখুন সুন্দরভাবে কোট করার পর এক্সট্রা কোটিংটা একটু ঝেড়ে নেব আর তারপর এই প্লেটেরই এক পাশে আমরা রেখে দেব। ঠিক এইভাবে সমস্ত বেগুনগুলোতে এই মিশ্রণটা দিয়ে কোট করে নেব। বেগুন ভাজবার সময় বেগুনটা যেহেতু খুব নরম আর একটু স্পঞ্জি টাইপের সবজি, তাই অনেকটা তেল শুষে নেয়। আর যদি আমরা এরকম একটা কোটিং তার বাইরে দিয়ে দিই, তাতে করে তেলটা কিন্তু আর শুষে নিতে পারে না। তবে এইভাবে বেগুন ভাজার বেশ কয়েকটা টিপসও আমি বলে দেব। বেগুনটা ভাজবার সময় তেলটা যে শুষে নেবে না, সেটা আপনারা বেগুন ভাজার সময় কিন্তু দেখতে পাবেন। দেখুন সমস্তগুলো কোটিং হয়ে গেলে এখন কিন্তু বেগুনটাকে সঙ্গে সঙ্গেই ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। বাটিতে মেপে নিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন ঠিক কতটা তেল বেগুন ভাজার জন্য খরচ হলো। তেল গরম হলে এখানে পরপর বেগুনের পিসগুলো ছেড়ে দিচ্ছি বা কোট করা বেগুনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না। লো ফ্লেমে ভাজলে তেলটা কিন্তু অনেকটা শুষে নেওয়ার চান্স থাকে, তাই মিডিয়াম হাই ফ্লেমেই রেখেই কিন্তু বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। মোটামুটি মিনিট 4 পরে বেগুনে এরকম সুন্দর রং ধরলে এবার আমি পাল্টে নিচ্ছি। চিনিটা দেওয়ার কারণেই কিন্তু বেগুনটা খুব সুন্দর একটা লালচে রং ধরে যাবে। দেখুন কতটা সুন্দর রং ধরে গেছে। এবার দুদিকেই এরকম সুন্দর রং ধরা পর্যন্ত উল্টে পাল্টে বেগুনটাকে আমরা ভেজে নিচ্ছি। দেখুন দুদিকেই কিন্তু আমাদের সুন্দর রং ধরে গেছে।
আর এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি কতটা তেল বাকি আছে। তো দেখুন এই তেলটা এখন আমি বাটির মধ্যে গড়িয়ে নিচ্ছি। তেলটা কিন্তু এখনও বেশ গরম আছে। এই অবস্থাতেই আমি একটুখানি বাটির মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা তেল আমাদের এখনও আছে, অর্থাৎ বেগুন ভাজা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হলো না। আর তা সত্ত্বেও বেগুনটা আবার বেশ মুচমুচে হয়েও ভাজা হয়। আশা করছি আমার আজকের এই মুচমুচে কম তেলে ভাজা বেগুনের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন একটা তুলে আমি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন একটু ভেঙেও আপনাদের দেখিয়ে দেব, তাতে করে দেখতে পারবেন ভেতরটা কতটা নরম হয়েছে, অথচ এক ফোঁটাও কিন্তু তেল ভেতরে নেই। দেখুন, দেখে বুঝতে পারছেন ভেতরটা কতটা নরম, অথচ একেবারেই তেল নেই। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।